কাগজটা ছাড়ো, আর এই ধরনের কাগজ যেন দ্বিতীয়বার এই বাড়িতে আমি না দেখতে পাই। যাও ঘরে গিয়ে তৈরি হয় না ওই স্কুলের জন্য। সুবি, সুবি শোন, সুবি আমার। দেখেছিস তো শরৎ, আমি কেন বারবার তোকে বারণ করি সুবিকে এসব কথা না বলতে। এবার দেখ এটা নিয়ে কি কাণ্ড ঘটে। দাদা খুব কষ্ট পেয়েছে, কিন্তু এই কষ্টটা না জেদে পরিণত হয়। আমি জানি না বিভা এই গানের লাইনগুলোর মর্ম সুবি বুঝেছে কিনা, কিন্তু এইভাবে পোস্টারটা নষ্ট করে ওর মন থেকে গানটা মুছে ফেলা যাবে না। বরং এই গানটা ওর মনে গেঁথে যাবে। কি হবে সুবীর? কোন পথে যাচ্ছে ও? আমরা এত চেষ্টা করেও কেন কিছুতেই আটকাতে পারছি না? ছোট দাদাকে আটকানো যে সহজ হবে না সেটা কি কেউ বুঝতে পারছে না? ও যে সবার থেকে আলাদা, নইলে এই বয়সী কোনো ছেলের এত সাহস হতে পারে যে ভাবে স্বদেশীদের লেখা দেয়ালে আটকে আসবে। এমন করে সুভাষের ভালো লাগাগুলোতে কেন সবাই বাধা হয়ে দাঁড়ায় জানো বিভা? জানি, ভয় পায় সবাই। যেমন এই দেশের মানুষ ইংরেজদের ভয় পায়, তেমন মায়েরা ভয় পান যদি কোনো বিপদ হয় ছোট দাদার। একদমই তাই। তুমি, আমি বা যে সুভাষের পক্ষে কথা বলবে তাকেই বকুনি শুনতে হবে। এ নিয়ে মন খারাপ করো না। হ্যাঁ, পোস্টারটা ওভাবে ছিঁড়ে ফেলাটা একদমই ঠিক হয়নি, কিন্তু সেটা তো বোঝানো সম্ভব নয়, দেখলে তো। আপনি বুঝি ভাবছেন পিসি দিম্মার কথায় আমার খুব কষ্ট হয়েছে, তাই না? কিন্তু না, আমার তো শুধু কষ্ট হয়েছে ছোট দাদার জন্য। এই সব কষ্ট সুভাষকে জয় করতে হবে বিভা। আমি জানি ও একদিন অনেক বড় হবে, মস্ত বড়। না ওর বাবার মতো, না ওর দাদাদের মতো। এই বয়সে ওর যা জেদ, ওর যা মানসিকতা আর 10টা সাধারণ ছেলের মতো একদমই নয়। যেখানে দাঁড়িয়ে আমরা কেবলমাত্র সামনের জিনিস দেখতে পাই, ও সেখানে দাঁড়িয়ে সারা বিশ্ব দেখতে পাবে। এতটাই দূরদর্শী হতে পারে। আর ওর অভিমান, ও যে বড় অভিমানী। আজকের ঘটনায় ওর যত না কষ্ট হয়েছে তার থেকে অনেক বেশি ওর অভিমানে লেগেছে। জানি বিভা, তুমি আমি আছি তো। আমরা দুজনে মিলে না হয় সুভাষের অভিমান ভাঙাবো। দাও, হয়েছে বিভা? হ্যাঁ বড়দিদি, বলছি আমি খাবারগুলো নিয়ে আসি। না না, তুমি আর হেসেলে যেও না, ওখানে সরলা কমল সব করছে। পিসদিদা আছে, তুমি গেলে আবার রাগারাগি করবে। দরকার নেই তোমার ওখানে যাওয়ার বাবা। ওরে ও টমি, দেখেছো? হ্যাঁ, আরে এইসব হাসি তামাশা এখন থামা দেখি। সবাইকে খেতে দিতে হবে তো, ডাক সবাইকে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ডাকছি। দাঁড়াও। সুবি, এই সুনীল, তোরা আয়। এই তো আয়। আয় আয় আয়। কি ব্যাপার বড়দিদি? সুবি আর সুনীলই কি খাবার খেতে বসবে? আমি আর বড়দাদা ভাত। মা, শুনেছো তোমার মেজো খোকার কথা? এত বড় হয়ে গেল তবুও কোনো পরিবর্তন নেই। বিয়ে থা হলো তবুও পাল্টালো না এরা। বড়দিদি, কি হলো সুবি? বসো।
প্রমিলা, ছেলেমেয়েরা যতই বড় হয়ে যাক না কেন মায়ের কাছে তারা চিরকাল সমানই থাকে, তাদের কোনো পরিবর্তন হয় না। কখনোই সন্তান আর মায়ের মাঝখানে কেউ চেষ্টা করলেও ঢুকতে পারে না। আমি কিন্তু খাবার আসার আগেই খাবারের জায়গায় পৌঁছে যাই। মা, আজকে কি রান্না হয়েছে গো? দেখে তো বেশ ভালোই লাগছে। চলো চলো তাড়াতাড়ি খাওয়া শুরু করি। হ্যাঁ সাবিত্রী, সাবিত্রী, সুবীর খাবারটা নিয়ে আয়। ও প্রভা, জামাই কোথায়? জামাইকে ডাক। আমি ডাকছি বাবাকে। দাও আমাকে দাও, দাও। দেখি বিভা একটু। মেজ বৌমা, ছোট পেটির মাছগুলো বাচ্চাদের জন্য রাখো, আর বড় পেটির মাছটা শ্বশুর মশাইকে দাও। আর বড় খোকা একছে মাছ খেতে ভালোবাসে, ওকে তাই দাও। বসো বসো জামাই, বসো। বাহ, ঘ্রাণেন অর্ধেক ভোজনম, কি অপূর্ব। আহ, এটা কি রেঁধেছে বলো দেখি? এটা তোমার বড় বৌমা রান্না করেছে। আমি ওকে একটু বলে বলে দিয়েছি, মোচার ঘন্টটা খেয়ে দেখো কেমন হয়েছে। বড় বৌমাকে বলে দেবেন সত্যি ভালো হয়েছে। কি হলো সুবি, খাও। এরপর তো স্কুল যেতে দেরি হয়ে যাবে। আমার খেতে ইচ্ছা করছে না মা। তা বললে হয়, একটু তো খেতে হবে। মা আমি খাবো না। কি হলো সুভাষ, খাবার ছেড়ে উঠে দাঁড়ালে কেন? কিসের সমস্যা হচ্ছে তোমার? অন্য কিছু খেতে চাও? কিন্তু সে তো তোমাকে দেওয়া যাবে না। আমার কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না বাবা। সুবি, তুমি কাল সারাদিন কিছু খাওনি, আজকেও যদি না খাও এরপর তো একটা কঠিন অসুখ হবে, তখন কি হবে? তোমার কি হয়েছে? কেন খেতে ইচ্ছে করছে না বলো আমায়। বাবা, স্বদেশীদের পোস্টারটার অসম্মান হলো না তো? সুভাষ, স্বদেশীদের কথা ভেবে তুমি খাওয়া দাওয়া লাটে তুলছো। মন খারাপ করো না ছোট দাদা, যাদের পোস্টার দরকার হলে তারা আবার লিখে নেবে। তুমি স্কুল থেকে ফিরে এসো, তুমি আর আমি এই গানটা দুজনে মিলে গাইবো। তখন দেখবে আর মনে হবে না অমর্যাদা হচ্ছে। কেমন? সত্যি গাইবেন মেজ বৌদিদি? গাইবো। এখন তবে খেতে বসে পড়ো, তুমি না খেলে কিন্তু সকলে কষ্ট পাবেন। বসো। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। যতীনবাবু, মুগুর ভাজার আগেই ছাতু শরবতখানা খেয়ে নিন, তাহলে দেখবেন এক হাতে দুই খানা মুগুর তুলতে পারছেন। দাও দাও অনুদিদি দাও। কখন থিয়া ভাবতাছি অনুদিদি সাতুর ঘটি অহনো আইলো না কেন? সাতু? সাতু মানে ছাতু। অনুদিদি, বীরেন আমাকে ঢাকার পোলা কিনা? আচ্ছা বীরেন, কতবার বলেছি বলো তো তোমায়, কলকাতার ভাষাটাকে রপ্ত করো। এদিক ওদিক অনেক কাজ আমাদের। পথে ঘাটে কেউ যদি কখনো জিজ্ঞেস করে যে কোথা থেকে এসেছো, মুখে কিন্তু একটাই উত্তর, কলকাতা। ভাষা শুনে কেউ সন্দেহ করবে না। বারে এই ভাষাটাই তো বলি, তবে মাঝে মাঝে ও আমার নিজের ভাষা বেরিয়ে পড়বে না। আচ্ছা অনুদিদি, তুমি বলো, এই কদিনে ওই ভাষাটা তুমি আমার মুখ থেকে কবার শুনেছো?
হ্যাঁ যতীনবাবু, এ কথা কিন্তু ঠিক। আমরা কিন্তু ওর মুখে এই ভাষা আগে শুনিনি। আচ্ছা শোনো সকলে, বলছি নরেন ফিরলে আমরা বুঝতে পারবো আর কোথায় কোথায় আমাদের চাল দিতে যেতে হবে, সেই অনুযায়ী তাহলে আমরা বেরিয়ে পড়বো। কিন্তু খুব সাবধান, পুলিশ কিন্তু ভোরের আলো ফুটতেই পোস্টার ছিঁড়েছে। চারিদিকে পোস্টার নিয়ে একটা চাপা উত্তেজনা চলছে। পুলিশ কিন্তু এই মুহূর্তে আমাদের শিকারীর মতো খুঁজবে। আমাদের কি করণীয় তবে? লুকিয়ে থাকবো? লুকিয়ে থাকলেও কাজ থেমে থাকবে না বলরাম। আমার মনে হয় এই পোস্টার অনেকের মনেই দাগ কাটবে। ব্রিটিশদের অত্যাচার দেখলে অনেকেরই রক্ত তেতে উঠবে। কিন্তু কিন্তু সবাই সংগঠনের অভাবে দলবদ্ধ হতে পারছে না। কিন্তু তার জন্য কি করতে বলছো অনুদিদি? আমাদের মাঝে মাঝে দেশবাসীকে ডাক দিতে হবে। কোথায় এলে দলবদ্ধ হওয়া যাবে সেই রাস্তা বলে দিতে হবে, সভা করতে হবে, তাহলেই সংগঠন বড় হবে। ঠিক, তবে এসবের আগে কিন্তু আমাদের শামসুল আলমের মৃত্যু চাই। মনে রেখো, সে যে কটকে আসছে সেই খবর কিন্তু আমরা সকলেই জানি। তাই আমাদের চোখ কান খোলা রাখতে হবে, সে কখন আসছে, কোথায় উঠছে, সবকিছু। যতীনদা, যতীনদা! নরেন, কি হয়েছে? পুলিশ এই এলাকায় তল্লাশি চালাচ্ছে, এদিকেও আসতে পারে যখন তখন। চারিদিকে সবাই ছড়িয়ে যাবো এখনকার মতো। পুলিশের উপর নজর রাখতে হবে। পুলিশ চলে গেলে সবাই মিলে একসাথে বসে শামসুল আলমকে শেষ করার পরিকল্পনাটাকে পাকা করব। মনে রেখো, শামসুল আলমকে শেষ করে আমরা দেশবাসীদের ডাক দেব, বলবো দেশের শত্রুদের এটাই নিয়তি, আর আমাদের নিয়তি স্বাধীনতা। বন্দে মাতরম, বন্দে মাতরম। মাস্টার মশাই, সুভাষ, তোমার শরীর কেমন আছে? আর জ্বর আসেনি তো? না মাস্টার মশাই। জানেন মাস্টার মশাই, আজকে আমি চারুকে ইংরেজি বইটা পুরো দিয়ে দিয়েছি। পরের দিন সংস্কৃত আর অঙ্কটাও দিয়ে আসবো। বাহ! আর চারু বলেছে কাল থেকে স্কুলে আসবে। এ তো খুব ভালো কথা। তা তুমি যে গিয়েছিলে, বাড়িতে বলে গিয়েছিলে তো? বাবা মা রাগ করেননি নিশ্চয়ই? না মাস্টার মশাই, কেউ রাগ করেননি। আমি মাকে জানিয়েই গিয়েছিলাম। বাহ! এই তো আমাদের স্কুল আবার আগের মতো, সমস্ত ক্লাস একেবারে ভর্তি। শুধু চারু ছাড়া সবাই এসেছে, তাই তো? মাস্টার মশাই, আরেকজন আসেনি। কে আসেনি সুভাষ? কে? মঙ্গল মাঝি। ক্লাসেও নেই, এখানেও নেই। সে কি? মঙ্গল তো হস্টেলে থাকে, এলো না কেন? নবীন, তুমি তো হস্টেলেই থাকো, এলো না কেন গো মঙ্গল? জানি না সুভাষ। তোমার সাথে মঙ্গলের দেখা হয়নি? জিজ্ঞেস করনি তাকে? মাস্টার মশাই, ঝড়ের পর থেকে মঙ্গলকে আর দেখা যাচ্ছে না হোস্টেলে। সে কি? মঙ্গলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ আমরা কেউ সে কথা জানি না। শুভেন্দুবাবু জানেন? ওনাকে বলা হয়েছে? কি ব্যাপার? আমার নামে ছাত্রদের কান মারা হচ্ছে বুঝি? আমাদের স্কুলের ছাত্র মঙ্গল মাঝি হস্টেলে থাকতো, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি তো হস্টেলের দায়িত্বে রয়েছেন, আপনি জানেন না সে কথা? হ্যাঁ, এরা একটা কি বলছিল বটে, অর্বাচীনের দল। কি একটা বলছিল মানে? আমাদের স্কুলের একজন ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কথাটা আপনি জানা সত্ত্বেও আমাকে একবার জানালেন না। কি আশ্চর্য! আমি কি সবার খোঁজ নিয়ে বেড়াবো নাকি? অবশ্যই। এই, তোমরা ক্লাসে যাও। চারু এসছে নাকি রে? না, কালকে আসবে। আচ্ছা। শুভেন্দুবাবু, আপনি তো চারুর খবর রাখেন, তা চারুর মতো আর বাকি ছাত্রদের খবর আপনি রাখবেন না? একটা ছাত্র, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই খবরটা জানার পরেও আপনি এতটা নির্বিকার রয়েছেন কি করে? ছাত্ররা কোথায় আছে, কেমন আছে, এই সমস্ত কিছু জানার দায়িত্ব আপনার নেই? চারুর সাথে মঙ্গলের তুলনা? হাসালেন মশাই। আরে চারু ফার্স্ট হয়, আর মঙ্গলের মাথা একেবারে নিবিয়ে। আমি কারুর সাথে কারুর তুলনা করছি না শুভেন্দুবাবু।
কিন্তু সকল ছাত্রকে যে সমান চোখে দেখতে হয় এই কথাটা কি এতদিন বাদে এসে আপনাকে শিখিয়ে দিতে হবে? আমি জানি সবাই সবকিছু পারে না, চারু ফার্স্ট হয়, কিন্তু মঙ্গল যা পারবে চারু কি তা পারবে? চারু পারবে মঙ্গলের মতো তীর চালাতে? দেখুন মশাই, এই ঝড় থেমে যাওয়ার পরেও যখন মঙ্গল ফিরে আসেনি তখন ধরে নিতে হবে সে আর আসবে না, তার লেখাপড়ায় মন নেই, ওকে তীরই চালাতে দিন। মাস্টার মশাই, গিরিশও হস্টেলে থাকে, ও বলছে মঙ্গল ঝড়ের সময় বাড়ি গিয়েছিল। ব্যাস, আমার আর কোনো দায়িত্ব নেই। তো শুনলেন তো, ঝড়ের আগে বেরিয়েছিল, ছেলেটা বাড়ি অব্দি পৌঁছতে পেরেছে তো? কোনো বিপদ হলো না তো ছেলেটা? এখনো তো কোনো খোঁজ পেলাম না। ওকে খুঁজতে হবে তো মাস্টার মশাই, আমরা অন্য ছাত্রদের যেমন খোঁজ নিয়েছি মঙ্গল মাঝিরও তেমন খোঁজ নেওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আমি থানায় যাচ্ছি মঙ্গলের খোঁজ নিতে। যাচ্ছেন যান, আমাকে আবার এসবের মধ্যে জড়াবেন না কিন্তু। শুভেন্দুবাবু, আপনি বাচ্চাদের হস্টেলের দায়িত্বে রয়েছেন, তাই প্রসঙ্গ যদি ওঠে তাহলে কিন্তু আপনার নামটাও জড়াবে। আমি আপনার সঙ্গে যাব মাস্টার মশাই। বেশ, এসো। শুভেন্দুবাবু, ছাত্রদের কেবলমাত্র ছাত্র না ভেবে নিজের সন্তান ভাবতে শিখুন। এসো সবাই। মুকুন্দ ঘোষ তো সাহায্য করবার জন্য একেবারে হাত বাড়িয়ে বসে যাচ্ছে। যান থানায়। মুকুন্দ, কাল রাত হইতে তোমরা কোন স্বদেশীকে অ্যারেস্ট করিতে পারো নাই। ওয়াই? স্যার বিশ্বাস করুন, আমরা ধরবার জন্য দৌড়েছিলাম, কিন্তু ওয়ালা দৌড়াইয়া পালাইয়া গেল। রিডিকুলাস! আমি বড়কে জানাইবো যে পুলিশের ট্রেনিং হইতে স্বদেশীদের ট্রেনিং ফর বেটার। নয়তো তোমরা উহাদের ধরিতে চাও না, তাই তো? স্যার বিশ্বাস করুন, আমি স্যার 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 আসতে পারি? না। এত সকাল সকাল থানায় কি দরকার? ঘোষবাবু, আমার স্কুলের একটি ছেলেকে খুঁজে পাচ্ছি না। আমাদের হস্টেলেই থাকতো, বাড়ি গিয়েছিল ঝড়ের পর থেকে, তার আর কোনো খোঁজ নেই। তাতে আমি কি করব? কটকের রাস্তায় রাস্তায় ছেলে খুঁজে বেড়াবো? আমি সে কথা বলিনি ঘোষবাবু। দেখুন না, আমার স্কুলের ছাত্র, ছোট ছেলে, বাড়ি গিয়েছিল, তারপর ঝড়ের পর থেকে তার আর কোনো খোঁজ নেই। আপনারা যদি একটু ওকে খুঁজে দিতে সাহায্য করতেন আর কি। ওর নাম মঙ্গল মাঝি। মঙ্গল মাঝি? কত ভালো ভালো বংশের ছেলে গায়েব হয়ে যাচ্ছে, আর মঙ্গল মাঝি একটা আদিবাসী ছেলের জন্য আমি কি সার্চ পার্টি বের করবো নাকি? মঙ্গল আদিবাসী বলে কি মানুষ নয়? আপনি ওদের শেখাননি যে যখন তখন প্রশ্ন করা উচিত নয়? হ্যাঁ না ঘোষবাবু, আমি উল্টোটাই শিখিয়েছি। প্রশ্ন না করলে ওরা জানবে কি করে, শিখবে কোথা থেকে? একটা ছেলে তাকে পাওয়া যাচ্ছে না, তাকে কেন খোঁজা হবে না মাস্টার মশাই? চুপ! একটু ওরা পুচকে ছেলে নিয়ে থানায় এসছেন কেন? ওরা পাকা ছেলে, অলরেডি দুবার থানায় চলে এসছে, জানেন? সুভাষ ওর স্কুলের সহপাঠীর জন্য এখানে এসেছে ঘোষবাবু। সুভাষ, জানকী বাবু কি জানেন যে তুমি আজকাল এসব করে বেড়াচ্ছ? স্কুলে তো বোধহয় কিছুই পড়াশোনা হচ্ছে না। সেনকে তো দেখলাম ত্রাণের কাজে ঘুরে বেড়াচ্ছ। তোর একটু পড়াশোনায় মন দাও, পড়াশোনা করতে হবে তো। অবশ্য আমি পুলিশ, আমি এসব কথা কেনই বা বলবো। কিন্তু বেণীবাবু, আপনি তো টিচার, এইসব বাচ্চা ছেলেগুলোকে খেপিয়ে তুলছেন কেন?
ঘোষবাবু, দেখুন, পুলিশ যদি পুলিশের কাজ করতো তাহলে কিন্তু এমন অবস্থা তৈরিই হতো না। আমি কাউকে খেপিয়ে তুলছি না, ওদের বিবেকই ওদের জাগিয়ে তুলছি, তাই আমাদের এখানে আসা। বেনি মাধববাবু, পুলিশ বিবেকের কাজ করে না, পুলিশ ডিউটি করে, আর আমাদের ডিউটি এখন অন্য। চলো সুভাষ, চলো চলো সবাই। মাস্টার মশাই, মঙ্গল যেখানেই থাক আমরাই ওকে খুঁজে বার করব। কারোর সাহায্যের প্রয়োজন নেই। আকাশ বাতাসে মন্ত্র বাজে একলা চলো রে, মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি, মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি। পিছন পানে সে দেখবে না যে নেই সে অবকাশ।